সকাল বিকাল শুধুই বৃষ্টির মৌসুম চলছে। এই অবস্থায় কিভাবে গাছগুলোকে বাঁচিয়ে রাখবো, এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম। ভীষণ খারাপ লাগছে। এত তরতাজা গাছগুলো আর দুটো সপ্তাহ রোদ পেলে হয়তোবা আরো অনেক সফলতা দিত। সকাল বিকাল তো আসলে আপনাদের সাথে শেয়ার করা যায় না, তাই আমি একেবারে আর্লি মর্নিংয়ে আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম যে বৃষ্টির কী প্রকোপ। এর মাঝে লাউ গাছ বাঁচানো আসলেই স্বপ্নের থেকে অনেক বড় কিছু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিংয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। মনে বড় ব্যথা, তাই আপনাদের সাথে এসেছি কিছুটা গল্প করার জন্য। আমি লেট সামারে লাউ গাছ লাগিয়েছি, আপনারা অনেকেই জানেন। তারপরেও ইচ্ছে ছিল যে আমি শীতের শুরুতেই হয়তোবা একটি লাউ খাবো, সেই হিসাবে পরিচর্যাও শুরু করেছি এবং অনেকটা সফলতাও পেয়েছি। তারপরেও আমি লাউটি খেতে পারছি না। তার কারণ কি, চলুন একবার আমরা ঘুরে দেখে আসি যে লাউ হওয়ার পরেও আমি কেন খেতে পারবো না। তা চলুন আমি আমার মনের ব্যথার কথা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই হচ্ছে আমার মাচায় লাউ গাছ, যা একেবারে মরে গিয়েছিল এপাশে, আপনারা অনেকেই দেখেছেন। তারপরে কিন্তু আমি গাছটিকে বাড়িয়ে তুলেছি। আর বাড়িয়ে তোলার পর আমি বলেছিলাম যে এই সামারের শেষে শীতে আমি একটি হলেও লাউ খাবো। একেবারেই কোনো লাউ ছিল না গাছে। 3টি লাউয়ের পর তারপর আমি এমন কি কাজ করলাম যার কারণে আমার কাছে এত লাউ এসেছে। একটু লক্ষ্য করলেই দেখবেন এখানে কিন্তু অনেক 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 লাউ গাছ আছে। একটু লক্ষ্য করলেই দেখবেন গাছে কিন্তু অনেক পরিমাণে লাউ রয়েছে। শুধু লাউ নয়, ছেলে ফুল মেয়ে ফুল সব কিছু দিয়ে ভরা। আর আমি বলেছিলাম যে সামারের শেষে আমি একটি লাউ খাবো, আমি সেই স্বপ্নও কিন্তু আমার পূরণ হয়েছে। এই যে দেখুন, লাউ কিন্তু অজস্র এসেছে। একেবারে সেই কর্নার থেকে যদি আপনারা দেখেন তাহলে লাউ দেখতে পাবেন, কিন্তু আমি তারপরে লাউ খেতে পারছি না। শুধু তাই নয়, এই যে দেখুন আমার 3টি লাউ কিন্তু পলিব্যাগ করা আছে। এই যে দেখুন, তো এখানেও কিছুটা লাউ এই যে দেখুন একটু বড় হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় যে এই লাউগুলো আমি খেতে পারবো না। তার কারণ কি, কারণ আমাদের এখানে এত বেশি ঠান্ডা পড়ছে যে লাউগুলো খাওয়া সম্ভব না। এই যে দেখুন সদ্য ফোটা একটি লাউ, এই লাউটিকে পরাগায়ন করা মানেই হচ্ছে লাউটি শতভাগ বেঁচে যাওয়া। এই যে লাউটি আমি পরাগায়ন করেছি, লাউটি বেঁচে যাবে। তারপরে হচ্ছে সেই যে কর্নারে একটি লাউ দেখছেন, ওই লাউটিও পরাগায়ন করা। শুধু তাই নয়, এই যে ঝুলে আছে লাউটি পরাগায়ন করা। উপরে যে 2টি লাউ দেখছেন, সে 2টি লাউ পরাগায়ন করা। কিন্তু কোনো লাউই আমি বাঁচাতে পারছি না আমাদের ওয়েদারের কারণে। এত বেশি ঠান্ডা, তা তো আপনারা কিছুক্ষণ আগেই দেখতে পেলেন যে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। একটু বৃষ্টি কমার পরপরই আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে এখন আমি গাছের কি করতে যাচ্ছি। আসলে এখন এই লাউ যতই আমার পলিব্যাগ করা থাক না কেন, এত বেশি ঠান্ডা হয় যে গাছ এখন আর বাঁচবে না। গাছ কেন, কোনো লাউই বাঁচবে না। তো এখন আমার টার্গেট হচ্ছে এই যে গাছে যে পাতাগুলো আছে, ডগা পাতাগুলো, এই ডগা পাতাগুলোকে আমি কালেক্ট করে রাখবো আমার আমেনাবুড়ির খিচুড়ির জন্য বা আমি খাওয়ার জন্য। কারণ হচ্ছে এখন কিন্তু ঠান্ডার কারণে আর কোনো প্রকারের লাউ গাছ বাড়ছে না। এই যে দেখুন, তাও আমি রেখে দিতাম, কারণ এত লাউ যেহেতু হয়েছে আমার লাউগুলো কিছুটা বাড়তো যদি আগামী 2 সপ্তাহ আরও হালকা কিছু রোদ পেত। আমি অলরেডি ওয়েদার দেখেছি, আগামী 1 মাস 18 ডিগ্রির ওপরে কোনো তাপমাত্রা নেই। 2 দিন 1 দিন হালকা রোদ উঠবে, কিন্তু সেই রোদের তাপ তেমন থাকবে না যে গাছের ফল টিকিয়ে রাখবে। ঠান্ডাটাই অনেক বেশি, 18 ডিগ্রি তাপমাত্রা, তো বুঝতেই পারছেন কতটা ঠান্ডা। তো এখন আমি যে কাজগুলো করব, এই যে দেখুন এখানে বেশ কিছুটা নতুন নতুন ডগা দিয়েছে। এই যে দেখুন, তো আমি এই ডগাগুলো সম্পূর্ণ কেটে নিব যেই পর্যন্ত আমি সফট ডগা পাই। আর যেখান থেকে শুরু হয়েছে শক্ত ডগা, যেমন কি যে এখান থেকে শক্ত ডগা শুরু হয়েছে, এই ডগাগুলো আমি ফেলে দিব। আর মাথার আগায় আগায় যে ডগাগুলো আছে সেগুলো আমি কেটে ফেলবো। আমি সমস্ত গাছটি কেটে একেবারে এই টপটি ক্লিন করে ফেলবো। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমি আর লাউ গাছ রাখছি না, কারণ কোনো লাভ নেই। আমার লসের ভিতরে লস হবে যদি আমি রেখে দেই। এই যে যেমন পাতাগুলো লাল হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, এই পর্যন্ত কিন্তু লাল হওয়া শুরু হয়েছে, এই যে দেখুন। আর ওই যে ওই কর্নার থেকে রয়ে গেছে কিছুটা ভালো ভালো পাতা আর ডগা। তো এইগুলো যদি কালেক্ট করি তাহলে দেখা গেল নিজেরাও খেতে পারবো, আমার মেয়েটিও খেতে পারবে। তাই এই ঠান্ডায় আমি লাউ গাছটি আর রাখছি না। আমার টার্গেট ছিল যে আমি শতভাগ লাউ ধরাবো এবং লাউয়ের ফুল টিকিয়ে রাখবো।
একটু লক্ষ্য করলেই দেখবেন এখানেও একটি লাউ সদ্যভাবে ফুটে আছে। পরাগায়ন করা মানেই লাউটি বেঁচে যাবে। এই যে একটি লাউ সদ্যভাবে ফুটে আছে, পরাগায়ন করা মানেই হচ্ছে লাউটি বেঁচে যাবে। এই যে একটি লাউ দেখুন মাত্র সদ্য ফোটা শুরু হয়েছে, পরাগায়ন করা মানেই হচ্ছে বেঁচে যাবে। আর ওই যে কর্নারে দেখুন কত নতুন নতুন লাউ আসছে। শুধু ওয়েদারের কারণে আমার গাছটি আমি বাঁচাতে পারছি না। আশা রাখবো আপনারা যদি এই প্রসেসটি ফলো করেন 3G 4G কাটিং পর্যন্ত, আপনাদের গাছে শতভাগ লাউ আপনারা টিকিয়ে রাখতে পারবেন। আমরা যদি 3G কাটিং করি সেক্ষেত্রে আমাদের গাছে 75% ছেলে ফুল থাকে, 25% মেয়ে ফুল থাকে। আর 4G কাটিং এর পর আপনাদের হয়ে যায় 80% মেয়ে ফুল আর 20% ছেলে ফুল। তার মানে 4G কাটিং লাউ গাছের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যদিও আমরা সেটার সময় পাই না, কারণ আমাদের ওয়েদার সাপোর্ট করে না। যতদিনে 4G কাটিং এর সময় হয় ততদিন আমাদের ঠান্ডাও চলে আসে। তো চলুন আমরা একটি দুটি করে অলমোস্ট ডগা পাতা কাটা শুরু করি। তো এই হচ্ছে আমি ডগা পাতাগুলো কেটে নিয়েছি। যেই ডগা পাতাগুলো একেবারে সফট আছে, ভালো আছে, আমি সেগুলো কেটে নিয়েছি। আর এইগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো আসলে কোনো ফাঙ্গাল নয়। আমরা যে পানি দিই, পানি যে স্প্রে করি খাবার মিশিয়ে, সেগুলোরই দাগ। আর এই যে দেখুন অনেক বেশি সফট সফট যে পাতাগুলো আছে, আর ডগাগুলো একেবারেই কচি। প্রতিটি ডগায় ডগায় আসলে লাউ এসেছে। এত মায়া লাগছে, এত খারাপ লাগছে, কি করব আসলে ওয়েদার সাপোর্ট না করলে কিছুই করার নেই। কত লাউ সহ কেটে ফেলতে হলো, অনেক খারাপ লাগছে। এখন এই পাতাগুলো আমি আমেনা বুড়ির জন্য প্রসেস করব। আর এই সামারে আমি একবারও লাউয়ের পাতার ভর্তা খাইনি, বেশ কয়েকদিন শাক খেয়েছি। তো হয়তোবা এখান থেকে 4-5টি পাতা দিয়ে আমি পাটাই ডলে কিছুটা গ্রাম্য স্টাইলে লাউয়ের পাতার ভর্তা খাবো। আর ডগাগুলো দিয়ে শাক করে খেয়ে ফেলবো, আর পাতাগুলো রেখে দেবো আমি আমেনা বুড়ির জন্য। আর আমি মাচাটিও সম্পূর্ণ ক্লিন করে ফেলেছি। আমাদের এখানে এতটাই ঠান্ডা, এমন নয় যে আজ আপনি গাছ ক্লিন করলেন আরেকদিন এসে মাচা ক্লিন করবেন, ওই রকম গরম আমরা পাচ্ছি না। তাই আমি এই ঠান্ডার ভিতরে যতটা পেরেছি সব কিছু কেটে এই যে একটি পাশে দিয়ে দিয়েছি। এগুলো সব ফেলে দিব, কারণ এগুলো হচ্ছে মরা পাতা। আর পুরো টব আমি শিকড় সহ উপরে ফেলেছি, যেন সামনের বছরের জন্য এই পটে আমি এই মাটিটি প্রসেস করতে পারি। আমি নভেম্বর থেকে এই মাটিটি প্রসেস করা শুরু করব। পরের বছর এই পটে অন্য গাছ আমি লাগাবো, হয়তোবা আমি এখানে মিষ্টি কোমরের গাছ লাগাবো। এতে করে গাছে অনেক বেশি ফলন আসবে, কারণ সেম পটে সেম গাছ প্রতি বছর না লাগানোই বেটার। এটি আমি বরাবরই সবাইকে বলে থাকি। আর এই যে আমার মাচা, সম্পূর্ণ মাচা এখন ফাঁকা হয়ে গেছে, কারণ কোনো গাছই নেই। আমি এই ফাঁকেই পুরোপুরি ক্লিন করে ফেলেছি। যেমন কি বললাম যে ঠান্ডায় আসলে এটি হয়ে ওঠে না। আর আমি আরও একটি জিনিস দেখাচ্ছি, আমার যে বেতে লাল শাক ছিল, এই যে দেখুন, আর ধনিয়া পাতার সমস্ত বেগুলো কিন্তু আমি ক্লিন করে ফেলেছি। আসলে সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় না, করতেও পারি না, শুধু ডাঁটা শাকগুলো রেখেছি। আর যে শাকে, যে লাল শাকের গাছে আমি বীজ বানাচ্ছি, সেই গাছগুলো রেখে দিয়েছি। এই যে দেখুন, আর যতটুকু সম্ভব ক্লিন করতে হচ্ছে এই কারণে, কারণ এত বেশি ঠান্ডা যে গার্ডেনে একেবারে আসা যাচ্ছে না। তো যতটুকু পসিবল আমি সব ধরনের গাছ তুলে আমার জন্য সেভ করছি খাওয়ার জন্য, আর বাকিগুলো রেখে দিচ্ছি। এই যে কচু গাছ, এগুলো তুলে ফেলতে হবে, কারণ ঠান্ডায় গাছের পাতা অলমোস্ট হলুদ হওয়া শুরু হয়ে গেছে। আমি তা দেব না, এত পরিশ্রমের কচু গাছ, এগুলোকেও সেভ করব। তো যাই হোক, আশা করব আজকে আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। তো দেখলেন তো, আমরা যদি গাছে 3G 4G কাটিং করি তাহলে আমাদের স্বপ্ন অবশ্যই পূরণ হয়। এখন আমরা যেহেতু ঠান্ডার দেশে থাকি তাই আমাদের ওয়েদার সাপোর্ট করেনি, কিন্তু আপনারা যারা গরম দেশে আছেন বা যেখানে বা যাদের এলাকায় একটু বেশি গরম আছে, তারা যদি ঠিক এই প্রসেসটি ফলো করেন, আশা রাখছি আপনারা অবশ্যই অনেক 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 বেশি লাউ খেতে পারবেন একটি দুটি গাছ থেকে। কারণ হচ্ছে আমরা গাছের জন্য যে যত্ন দেই, অনেক সময় জানি না যে কি করলে আমরা অনেক বেশি লাউ গাছে পাবো। আমার চ্যানেলে এর বেশ কয়েকটি ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যে কি এমন করলে আমরা গাছে 80% লাউ পাবো। তো আশা রাখছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে একেবারে ভুলে যাবেন না। আর চলে যাচ্ছে এখন আমি যে সব লাউয়ের ডগা পাতাগুলো তুলেছি তা আমার আমেনা বুড়ির জন্য প্রসেস করতে।